আল্লাহর কাছে শুক্রিয়া করো যে তোমাকে প্রথম দেখাতেই তোমার জন্য আমার যে মহাব্বত তৈরি হয়েছে, আমার কাছে মনে হয়েছে এই মেয়েকে নিয়েই আমি কাজ করব। সো আল্লাহর কাছে শুক্রিয়া করো। কবরী আপু অসংখ্য মেয়ে দেখে ফেলেছে, অলরেডি 200টা মেয়ে দেখে ফেলেছে। তার তার মধ্যে সিনেমার জন্য। থেকে যেন সামহাও এদিক ওদিক খবর পেতে পেতে সাচ্চু ভাই, তার সাথে আমার পরিচয় নাই, সে সামহাও খবর হ্যাঁ, হ্যাঁ। পেয়েছে যে এই বয়সে একটা মেয়ে আছে। ও তখন কবরী আপু সার্চ করছিল আর কি, 15, 16, 17 এরকম বয়সে একটা মেয়ে, এরকম একটা মেয়ে আছে। তা আমাকে নিয়ে গেছে, আমাকে দেখে তখন কেউ বিশ্বাসই করতে পারতো না যে গ্রামের মেয়ে আমাকে দেখাতে পারা যেতে পারে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আই ডোন্ট নো, কবরী আপু আমাকে দেখে, আমি দেখলাম, আমি আর মামুনি তো ঢুকলাম, ঢুকে আমি সালাম দিয়ে বসে গেছি। আমি তো সিনেমাটা করবোই না, আমি তখন সিনেমাই করবো না। আর তখন দেখি সবগুলো মেয়ে আসছে আমার সাথে, যারা যারা গেছে সাচ্চু ভাইয়ের সাথে, হুম, হুম, হুম। তারা সবাই এসে কবরী আপুকে ঢাপটা পা ধরে সালাম করছে। আর আমি বুঝতে পারছিলাম যে আমার কি উঠে উনাকে সালাম করা উচিত না এখানে উচিত বসে নাকি? থাকা উচিত। আমি, যাই হোক, এরপরে কবরী আপু না সবার মধ্যে থেকে আমাকে জিজ্ঞেস করে তোমার নাম নাম কি। অন্য সবাই ধাপ 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 করে উত্তর হ্যাঁ, দিচ্ছে, হ্যাঁ, আমি না হ্যাঁ। চুপ করে আছি যে উনি যেন আমাকে লক্ষ্য না করে, আমি যে সিনেমায় অভিনয় করবো না, সামাও ফেসে গেছি এখানে এসছি। তারপরে বললাম যে সাবা। তারপরে বলছে যে তোমার বয়স কত, আমার দিকে তাকিয়ে বলছে, সবাই উত্তর হ্যাঁ। দিচ্ছে কিন্তু। তো আমি আমার বয়স বললাম, উনি আমার দিকে তাকিয়ে আছে। তো এই ঘটনাটা ঘটেছে আর কি, মানে সামহাও উনি আমাকেই পছন্দ করেছে। একটা ঘটনা আমি অনেকবার বলি, বলতে আমার হ্যাঁ। ভীষণ ভালো লাগে। আমার বাবা খুবই কম বয়সে সে মুক্তিযোদ্ধা ছিলেন, এবং পাপা চমৎকার করে কথা বলতো, যদিও আমার হুম, মতো হুম। সুন্দর করে কথা, মানে ভাষাটা সুন্দর ছিল না, কারণ আমার ভাষা হচ্ছে মামুনির আমরা ভাষা, তো শুধু শুদ্ধ ভাষা। ফরিদপুরের। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তো পাপা কথা বলতো রাজবাড়ির ভাষায়, হুম, হুম, হুম। কিন্তু পাপা চমৎকার করে গুছিয়ে কথা বলতো। তো পাপার যেটা হয়েছে যে সে আজ পর্যন্ত আমার কোনো কাজে যায়নি, কিন্তু কবরী আপু একদিন বলেছিল, প্রায় 1 মাস এরকম যাওয়া আসা হ্যাঁ, করছি, সামনে আমার শুটিং, বললো যে যেই মেয়েটার সাথে কাজ করছি সেই মেয়েটার বাবাকে দেখবো না তা তো হয় না, প্রতিবার তো মাকে নিয়ে আসো, কালকে বাবাকে নিয়ে আসবে। বাবাকে নিয়ে আসবে। তো আমি পাপাকে নিয়ে গেছি। পাপা যাওয়ার বোধহয় 1.5 বা 2 ঘন্টা আগে থেকে টয়লেটে শাওয়ার তার শেষ হয় না। তারপরে যাওয়ার পরে কবরী আপুর সাথে যেই কথা বলে পাপা শুধু ফাম্বল করে। হ্যাঁ। হ্যাঁ, তো পরে অবশ্য আসার সময় সে আমাকে বলছিল যে আসলে তো আমি স্কুল পালিয়ে পালিয়ে উনার সিনেমা দেখেছি, উনি সামনে ছিল, এই জন্য একটু নার্ভাস হয়ে গেছি। তো আমি পাপাকে আস্তে আস্তে বলছিলাম, কবরী আপুকে তো জিজ্ঞেস করার সাহস নাই। তো পাপাকে আমি আস্তে আস্তে বলছিলাম যে এত এত মেয়ে দেখেছে, কবরী আপু যে আমাকে কেন নিয়েছে এতজনের মধ্যে আল্লাহ হ্যাঁ। জানে। তখন কবরী আপু ওটা ওভার হেয়ার করে ফেলেছিল। তো উনি আমাকে বলছিল যে শোনো মেয়ে, আল্লাহর কাছে শুক্রিয়া করো যে তোমাকে প্রথম দেখাতেই তোমার জন্য আমার যে মহাব্বত তৈরি হয়েছে, আমার কাছে মনে হয়েছে এই মেয়েকে নিয়েই আমি কাজ করব। সো আল্লাহর কাছে শুক্রিয়া করো। তা আমি বাহ! আসলে এখনো পর্যন্ত কেউ যদি আমাকে একটু সম্মান দেয়, একটু সম্মানই দেয়, একটু চেয়ারটা টেবিলটা টেনে দেয়, একটু একটু ভালোভাবে কথা বলে, আমাকে কেউ জড়িয়ে ধরে বলে যে আমার কাজ তার ভালো লাগে বা আমাকে ভালো লাগে, তখনই আমার হয় কি কয়েকটা মানুষের জন্য দোয়া চলে যায়। যেমন মামুনি আমাকে, আর 10টা আমার ফ্রেন্ড, আমার আশেপাশে সবার মামুনির মতো বড় করেনি। মামুনি আমাকে একদমই সাংস্কৃতিক একটা পরিমণ্ডলেই বড় করেছে। হুম, হুম, আমার হুম। বাবার, আমার ভাইয়ের স্যাক্রিফাইস, যে তারা তাদের মা হুম, বা হুম। ওয়াইফকে প্রপারলি পায়নি, আমাকে টাইম দিয়েছে তারা। হ্যাঁ, আর কবরী আপুর জন্য দোয়াটা চলে যায়, কারণ সে আমাকে স্বাভাবিক। আজকে ব্রেকটা না দিলে আমি আজকে সোহানা সাবা হতাম না। আমার জন্য একদম। ডিফিকাল্ট হতো, অবশ্যই হতাম, এটাই আমার ডেস্টিনেশন ছিল, বাট আমার জন্য ডিফিকাল্ট হতো। ওই একটা আর ওয়ে তিনি তৈরি করে একটা দিয়েছিলেন। ইজি ওয়ে হ্যাঁ, তৈরি করে একটা দিয়েছেন দরজা উনি, খুলে দিয়েছিলেন। এটা একটা এবং সত্যি কথা। অবশ্যই সৃষ্টিকর্তা, মানে যা কিছু হ্যাঁ। পেয়েছি এবং পাচ্ছি সবকিছুই তার তার দেয়া।